হ্যালো স্টুডেন্টস, দেখো আমরা তাহলে এবার হাইড্রোজেন বন্ডিং এর রেসপেক্টে আমরা কিন্তু অ্যাসিডিটি অ্যাসিডিক স্ট্রেংথ আমরা কিন্তু ডিসকাস করতে চলেছি। তো আগের যে স্লাইড ছিল সেখানে আমরা কি বলেছিলাম, সেখানে বলেছিলাম এনি টাইপ অফ অ্যাসিড, সবসময় মনে রাখবে অ্যাসিডকে বোঝার জন্য তুমি নর্মালভাবে ভেঙেছিলাম ওখানে ঠিক আছে, কিন্তু ফর সেফ সাইড থাকার জন্য এনি টাইপ অফ অ্যাসিড তাকে আমরা এইচে বলছি। দ্যাট ইজ দ্য অ্যাসিডের মধ্যে কি থাকবে, একটা হাইড্রোজেন থাকবে যেটা কিনা রিপ্লেস হবে অ্যাজ এ প্রোটন, আর বাকি পার্ট যেটা থাকবে সেটা এ। তাহলে আমি যদি এর মধ্যে H2O মেরে দিই তাহলে কি হবে, দিস H2O অ্যাকসেপ্ট দ্য প্রোটন ফ্রম HA টু ফর্ম হাইড্রোনিয়াম আয়ন, আর কি তৈরি হবে A মাইনাস। ঠিক আছে, সো এই যে অ্যাসিড আফটার রিমুভাল অফ প্রোটন ফ্রম দ্য অ্যাসিডিক পার্ট, যে রিমেইনিং পার্ট পড়ে থাকবে তাকে কি বলা হয়, কনজুগেট বেস। নেক্সট কি বলেছিলাম, হায়ার দ্য স্টেবিলিটি অফ দ্য কনজুগেট বেস, হায়ার উইল বি দ্য অ্যাসিডিটি অফ ইটস কোরেসপন্ডিং অ্যাসিড। ক্লিয়ার? তাহলে আমি এবার দেখি যে এই যে দুটো জিনিস দিয়েছে, কি কি জিনিস দিয়েছে, একটা দিয়েছে অর্থোহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড আর একটা দিয়েছে প্যারাহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। তাহলে এদের যে আমি যদি অ্যাসিডিটি দেখি তাহলে দেখতে চাইছি এই দুটো অ্যাসিডের মধ্যে কার অ্যাসিডিটি বেশি। ক্লিয়ার? তাহলে চলো দেখা যাক। দেখো, বেনজিনের সাথে OH আর COOH দুটোই লিঙ্কড হয়ে রয়েছে। তাহলে যদি COOH লিঙ্কড হয়ে থাকে তাকে আমি কি বলবো, বেনজোইক অ্যাসিড। মানে বেনজিনের সাথে COOH লিঙ্কড হয়ে রয়েছে, কি বলবো, বেনজোইক অ্যাসিড। তার অর্থ পজিশনে রয়েছে OH, তাহলে সেটাকে কি বলবো, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। ক্লিয়ার? নেক্সট আমি কি দিলাম, জল দিলাম। তাহলে এই জল কি করবে, COOH এর মধ্যে H প্লাসটাকে নিয়ে H3O প্লাস হয়ে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে H2O কি করবে, COOH এর মধ্যে হাইড্রোজেনটাকে নিয়ে H3O প্লাস হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে কি পড়ে থাকবে, COO মাইনাস। স্যার এরকম স্ট্রাকচার কেন? না, অবভিয়াসলি তুমি মনে রাখবে যে COOH এর কিরকম স্ট্রাকচার হয়, একদিকে C যেটা এই বন্ড হয়ে রয়েছে, একটা ও ডাবল বন্ড ও করে থাকে, আর একটা OH এরকম। ঠিক আছে, এবার ভালো করে দেখো, হাইড্রোজেন অক্সিজেন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অবভিয়াসলি অক্সিজেনের। একটা বন্ড কটা ইলেকট্রন দিয়ে তৈরি হয়, দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয়। তাহলে এই দুটো ইলেকট্রন কোন দিকে সরে আসছে, যেদিকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেই দিকে সরে আসছে। তাহলে কি হবে, বন্ডের হেট্রোলাইটিক ফিশন হয়ে অক্সিজেনের ঘাড়ে চলে যাবে অ্যাজ এ O মাইনাস, আর H প্লাসটা মানে বন্ডের ইলেকট্রন ডেন্সিটি বেরিয়ে গেছে। তাহলে হাইড্রোজেনের দিক থেকে এই বন্ডটা তৈরির জন্য কে কে ইলেকট্রন দিয়েছিল, অক্সিজেন একটা শেয়ার করেছিল, হাইড্রোজেন একটা শেয়ার করেছিল। তা হাইড্রোজেন যে ইলেকট্রনটা শেয়ার করেছিল সেটা তো বন্ডের শুদ্ধই বেরিয়ে গেল অক্সিজেনের দিকে, তাহলে হাইড্রোজেনের হাত ফাঁকা। তাহলে হাইড্রোজেন কি হিসেবে বেরোবে, H প্লাস, H2O সেটাকে নিয়ে H3O প্লাস। তার মানে এটা কি, conjugate base, the conjugate base which is formed by the orthohydroxybenzoic acid। এবার কি হচ্ছে দেখো, অক্সিজেন হাইড্রোজেন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অক্সিজেনের। তাহলে কি হবে, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস। আর এই মাইনাস কি করবে, মাইনাসটা ডট 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 করে এই ডেল প্লাসের সাথে কি করবে, একটা হাইড্রোজেন বন্ড করবে। তাহলে এই যে হাইড্রোজেন বন্ডটা হওয়ার জন্য এই যে কনজুগেট বেস, কতগুলো মেম্বার হাইড্রোজেন বন্ড হয়েছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6 মেম্বার একই মলিকুলের মধ্যে হয়েছে। সো ইন্ট্রামলিকিউলার 6 মেম্বার ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড উইল বি ফর্মড। ডিউ টু দিস ফরমেশন কনজুগেট বেস ইজ মাচ মোর স্টেবিলাইজ। তাহলে যেহেতু অ্যাসিড পার্ট থেকে H প্লাস বেরিয়ে যাওয়ার পর যে কনজুগেট বেসটা তৈরি হয়েছে দ্যাট উইল বি মাচ মোর স্টেবিলাইজ, দ্যাট ইজ হোয়াই ইটস কোরেসপন্ডিং অ্যাসিডের অ্যাসিডিটিটা কি হয়ে যাবে, ইজ ভেরি হাই।
নেক্সট প্যারাহাইড্রক্সিবেঞ্জয়িক অ্যাসিড কি হবে? এগেন the COOH, from that COOH, this COOH means C double bond O OH, that is COOH. Again the bond present between oxygen and hydrogen. এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। তাহলে তার যদি হেটেরোলাইটিক ফিশন করি তাহলে এই এইচটা রিলিজ হয়ে যাবে অ্যাজ এ H প্লাস, that proton associate with that H2O in order to form H3O plus. তাহলে এটা কি হবে? কনজুগেট বেস। বাট দিস কনজুগেট বেস it does not achieve much stability compared to this. কেন? Because the minus charge and the hydrogen present within that conjugate base, the distance it will be much more, এতটাই বেশি ডিস্টেন্স। প্যারা পজিশন কেন? প্যারা কেন না, COOH যেখানে লেগে রয়েছে তার দুটো পাশের পজিশন অর্থ, দেন তার দুটো পাশের পজিশন মেটা, আর নিচের পজিশনটা প্যারা। তাহলে প্যারা পজিশনের OH এর হাইড্রোজেন আর এইখানের যে মাইনাস, এদের মধ্যে ডিস্টেন্স এতটাই বেশি যে দেয়ার উইল বি নো চান্স অফ ফরমেশন অফ দ্যাট হাইড্রোজেন বন্ড। তার জন্য কি হচ্ছে? এখানে কোনো হাইড্রোজেন বন্ডই ক্রিয়েট হচ্ছে না, সেই জন্য কনজুগেট বেস স্টেবিলাইজ, কিন্তু সেটা এর মতো স্টেবিলিটি পাচ্ছে না। স্টেবিলাইজ, কনজুগেট বেস স্টেবিলাইজ, বাট দ্যাট ডাজ নট কি বলবো এক্সপিরিয়েন্স মাচ স্টেবিলিটি কম্পেয়ার টু দ্যাট কনজুগেট বেস দ্যাট ইজ অবটেন ফ্রম অর্থোহাইড্রক্সিবেঞ্জয়িক অ্যাসিড। তার মানে এই যে কনজুগেট বেসটা তৈরি হয়েছে এর যে স্টেবিলিটি দ্যাট উইল বি less stable compared to this. Clear? Understand? So that is why higher the stability of the conjugate base, যত conjugate base বেশি স্টেবল হবে তার corresponding অ্যাসিডের অ্যাসিডিটি বেশি হবে, কারণ সে তত বেশি conjugate base হতে চাইছে H প্লাসটাকে নিজের সিস্টেম থেকে তাড়িয়ে দিয়ে। তাহলে এই যে conjugate baseটা বেশি স্টেবল ডিউ টু ফরমেশন অফ দ্যাট হাইড্রোজেন বন্ডিং, intramolecular hydrogen bonding. Next question. Why 2,6-dihydroxybenzoic acid is 800 times more acidic than benzoic acid? চলো বলছে বেনজোইক অ্যাসিড, যদি আমি বলি বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড মিন্স বেনজিন সি ডবল বন্ড ও OH, then it will react with H2O. After that the bond present between this মানে OH এর মধ্যে যে বন্ড তাদের মধ্যে হাইড্রোজেনটা অ্যাজ এ প্রোটন রিলিজ হবে, আর এই বন্ডের দুটো ইলেকট্রন ডেন্সিটি অক্সিজেনের ঘাড়ে বসে যাবে। তাহলে এই H প্লাসটা জলের সাথে মিশে কি হয়ে যাবে? H3O প্লাস, আর কি হয়ে যাবে? এই আর একটা আমাদের তৈরি হবে কনজুগেট বেস, মাঝে গোলও দিতে পারো এরকমও দিতে পারো, কনজুগেট বেস। ক্লিয়ার? বাট যদি আমি বলি 2,6-ডাইহাইড্রক্সিবেঞ্জয়িক অ্যাসিড মানে 2,6-ডাইহাইড্রক্সিবেঞ্জয়িক অ্যাসিড, OH COOH present at number 1 position, then 2, within these 2 there will be an OH, 3, 4, 5, 6, again here और भी एक OH है, ठीक है। तले ऊपर में COOH, COOH जिस कार्बन के साथ जुड़ा है वो है नंबर 1 कार्बन, एंड उसके बगल वाले जो दो कार्बन है দুটো যে পাশাপাশি কার্বন, একটা 2 নম্বর একটা 6 নম্বর OH গ্রুপ, না হাইড্রক্সি, OH মানে হাইড্রক্সি, 2 হাইড্রক্সি। তাহলে কি হবে? সিমিলার, এই বন্ডে কি থাকবে? দুটো ইলেকট্রন। ফার্স্ট অফ অল H প্লাস বেরিয়ে গিয়ে কি হলো? H2 এর সাথে অ্যাসোসিয়েটেড হলো, আর বন্ডের ইলেকট্রন ডেন্সিটি এই দুটো কোথায় গেল? অক্সিজেনের ঘাড়ে চলে গেল। তাহলে কি হলো? দেখো এইখান থেকে যেটা তৈরি হলো সেটা হলো আমাদের C ডাবল বন্ড O মাইনাস, এটা OH, এটা OH,
আর একটা আমাদের যেমন H3O+ তৈরি হওয়ার হলো। এবার দেখো এইটা কি, এটা হচ্ছে আমাদের কনজুগেট বেস, conjugate base which is formed from this molecule। এবার দেখো এই যে অক্সিজেনের মাথায় যে মাইনাস, সেই মাইনাসটা গিয়ে এই বন্ডে রেজোন্যান্স হয়ে পড়ছে, আর কার্বনের তাহলে কটা হাত হয়ে যাচ্ছে, মাইনাস মানে 2 ইলেকট্রন। একটা অক্সিজেনের নিজের ইলেকট্রন আর একটা অন্য জায়গা থেকে পেয়েছে। কোথা থেকে পেয়েছে, এই OH বন্ডটা তো তৈরি হয়েছিল, এর মাঝখানে কি রয়েছে, OH বন্ড। একটা অক্সিজেন নিজের ইলেকট্রন দিয়েছে, একটা হাইড্রোজেনের ইলেকট্রন রয়েছে, তাহলে অক্সিজেন একটা নিজস্ব ইলেকট্রন তো পেয়েইছে, প্লাস হাইড্রোজেনের ইলেকট্রনটাও পেয়েছে মাইনাস। এইটা গিয়ে এর মাথায় পড়লো, বন্ডের মাথায়, তাহলে কি হলো, দেয়ার উইল বি ফরমেশন অফ 2 বন্ড, ডাবল বন্ড হয়ে গেল। তাহলে এই সিঙ্গেল বন্ডের মাথায় যদি আবার ডবল বন্ড হয়, তাহলে কার্বনের কটা হাত, 5টা হাত, 1 2 3 4, 4টে হাত। কিন্তু এটা যদি এসে পড়ে, বন্ড যদি এসে পড়ে, তাহলে তো আমাদের কি হবে, 5টা হাত হয়ে যাবে, হতে পারে না, কারণ কার্বনের ম্যাক্সিমাম ভ্যালেন্সি 4। তাহলে কি হবে, এই যে বন্ড, দ্যাট ইজ দ্য পাই বন্ড, যেটা কিনা দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে, আর পাই বন্ডের স্টেবিলিটি কি সিগমা বন্ডের থেকে কম, সেই জন্য এই পাই বন্ড হেট্রোলাইটিক ফিশন হয়ে ভেঙে আবার অক্সিজেনের ঘাড়ে উঠে চলে যাবে। তাহলে জিনিসটা কি হবে, জিনিসটা আমরা যদি লিখি তাহলে দেখতে পাবো এই এটা এটা এটা, এখানে OH, এখানে OH, আর এটা C, এটা ডাবল বন্ডও, আর এটা O মাইনাস। ঠিক আছে, তাহলে ওদিকে একটা O মাইনাস, এদিকে একটা O মাইনাস, তাহলে জিনিসটা কি হচ্ছে, জিনিসটা হচ্ছে এই রকম, COO। ভালো করে দেখো, একটাই নেগেটিভ চার্জ, কিছুক্ষণ পরে ডিউ টু রেজোন্যান্স এটা ডবল বন্ড হয়ে গেল, আর এটা সিঙ্গেল বন্ড হয়ে গেল। তাহলে কি হলো, একটাই নেগেটিভ চার্জ দুটো CO বন্ডের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে, সেই জন্য এটাকে কি লেখা হয়, একটা মাইনাস কিন্তু দুটোর মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে, একবার এর মাথায় মাইনাস আসছে, একবার এর মাথায় মাইনাস আসছে, তাহলে কি হবে, হাফ মাইনাস হাফ মাইনাস। আর রেজোন্যান্সটা পুরো শুদ্ধ হচ্ছে বলে এরকম এইখান থেকে একটা ডটেড, এরকম এখান থেকে একটা ডটেড। তার মানে ডটেডটা কেন, কারণ একটা অ্যাভারেজ বলছি। কেন অ্যাভারেজ, একবার এটা ডবল বন্ড, তারপর এটা সিঙ্গেল বন্ড, প্রথমে সিঙ্গেল বন্ড ছিল তারপর ডবল হয়েছে, আবার এটা ডবল পরে সিঙ্গেল হয়েছে, তার মানে কি হয়েছে, সিঙ্গেল বন্ড তার উপর একটা পার্শিয়াল বন্ড তৈরি হয়েছে। কেন পার্শিয়াল, অন অ্যান অ্যাভারেজ অফ সিঙ্গেল বন্ড অ্যান্ড ডাবল বন্ড, অন অ্যান অ্যাভারেজ সিঙ্গেল বন্ড অ্যান্ড ডবল বন্ড, সিঙ্গেল বন্ড ছিল অবভিয়াসলি, তার উপর আর একটা লিঙ্কেজ এসে পড়ছে, তার মানে এই রকম। আর এটা কি, ও এইচ ও এইচ, তাহলে কি হবে, ভালো করে দেখো, এই মাইনাসের সাথে এই হাইড্রোজেনের কি হবে, একটা হাইড্রোজেন বন্ড হবে, আবার এই হাফ মাইনাসের সাথে এই অক্সিজেনের কি হবে, একটা হাইড্রোজেন বন্ড হবে। তার মানে কি হবে, দুদিকে দুদিকে আমাদের কি হয়ে গেল, হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে গেল। তাহলে প্রথমে কি বললাম, একটা অক্সিজেনের মাথায় যে রেজোনেন্স হয়ে মাইনাস আসছে, সেই মাইনাসটা আবার রেজোনেন্স করে এর মাথায় মাইনাস আসছে, তাহলে একটাই মাইনাস দুটো কার্বন অক্সিজেন বন্ডের মাঝখানে ছড়িয়ে যাচ্ছে, সেই জন্য ডট 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 ডট। আর একটাই মাইনাস দুদিকে ছড়াচ্ছে বলে মাইনাস হাফ, আর দুদিকের যে দুটো হাইড্রোজেন তাদের সাথে কি রয়েছে, হাইড্রোজেন বন্ড হয়ে রয়েছে। তার মানে কনজুগেট বেস which is originated from 2,6-dihydroxybenzoic acid is very very stable. Due to formation of this hydrogen bond, this conjugate base which is formed from the 2,6-dihydroxybenzoic acid is very very strong. তা এই স্ট্রং বন্ডের জন্য কি হচ্ছে, এটা কনজুগেট বেসটা এতটাই স্টেবিলাইজ হচ্ছে যে এই 2,6-ডাইহাইড্রক্সিবেঞ্জোইক অ্যাসিড যত তাড়াতাড়ি পাচ্ছে H+টাকে ছেড়ে দিয়ে এই ফরম্যাটে আসতে চাইছে, সেই জন্য 2,6-ডাইহাইড্রক্সিবেঞ্জোইক অ্যাসিডের স্টেবিলিটি, অ্যাসিডিটি এর থেকে বেশি, কারণ এখানে এরকম কোনো স্টেবিলিটির গল্পই নেই। ওকে, দেন লাস্ট কোশ্চেন বলছে, why does the volume of ice decreases on melting making the ice less dense than water? দেখবে একটা সাম ডেফিনিট ভলিউম অফ আইস, তাকে তুমি যদি হিট করো সে কি করবে, মেল্ট হবে, বাট দ্য মেল্টিং ভলিউম
that means water molecule, water volume that is very much less than that of ice. সলিড আইসকে মেল্ট করলে ডিউ টু মেল্টিং আমাদের কি হয়, ভলিউমটা কমে যায়, ডেনসিটি বেড়ে যায়। কেন? কারণ আমরা তো জানি সলিডের থেকে লিকুইড করলে ভলিউম বাড়ে। এখানে কেন অপোজিট হবে? বিকজ তুমি যদি সলিড H2O স্ট্রাকচার দেখো, দ্যাট ইজ আইস, ইট মিনস ইট ফর্মস এ কেজ লাইক স্ট্রাকচার। দেখো এই একটা H2O মলিকিউল, এই একটা H2O মলিকিউল, অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এই একটা অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এই একটা অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এই একটা অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, আর এই একটা অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এদের মাঝখানে কটা তাহলে দেখলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটা হাইড্রোজেন নিজেদের মধ্যে এমন করে হাইড্রোজেন বন্ডিং করে অ্যাসোসিয়েট হয়ে রয়েছে, এমন করে নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করে অ্যাসোসিয়েট হয়ে রয়েছে যে ভেতরের একটা ভ্যাকেন্ট বা ভয়েড স্পেস তৈরি হচ্ছে। কিরকম? একটা এরকম টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল না মানে এরকম পিরামিডাল একটা স্টেটে থাকছে, এবং এদের এই যে যতগুলো H2O মলিকুল, একটা উপরে, একটা এখানে, একটা এখানে, একটা এরকম এই ধারে, এমন করে হাইড্রোজেন বন্ড করছে যে মাঝখানটা মানে ভেতরটা একটা ভয়েড তৈরি হচ্ছে, যেখানে কিন্তু কেউ নেই, ফাঁকা, ভয়েড। সেই জন্য কি হচ্ছে, H2O সলিড ফেজে তার ভলিউমটা বেশি। কিন্তু যখন আমাদের H2O লিনিয়ার স্ট্রাকচার দেখব, মানে যখন জল হয়ে যাবে, তখন কিন্তু এরকম কোনো ভয়েড এজ নেই। তখন কিরকম স্ট্রাকচার, HO H H H O H H O H H, তাতে কি হবে না, তাতে জল এরকম লিনিয়ার স্ট্রাকচার তৈরি হবে। মানে ইন লিকুইড ফর্ম H2O মলিকুলের এরকম একটা লিনিয়ার স্ট্রাকচার তৈরি হবে। কিন্তু এখানে কি হবে, একটা এরকম কেজ লাইক স্ট্রাকচার। যখন আমরা সলিড আইস দেখব, তখন H2O মলিকুলগুলো নিজেদের মধ্যে একটা ভয়েড তৈরি করবে, যে ভয়েডটা হিট দিলে কি হবে, এই লার্জ অ্যামাউন্ট অফ H2O মলিকুল, এখানে কি চারটে মলিকুল একসাথে এরকম সুন্দর করে একটা করে রেখেছে, কিন্তু এখানে কি একটা চেন, এখানে কিন্তু মাঝখানে কোনো ফাঁকা জায়গা, মাঝখানে কোনো ভয়েড স্পেস নেই। তার মানে H2O অ্যাজ এ সলিড, তার মাঝখানে কোনো ভয়েড স্পেস নেই। তাহলে সলিড H2ওর ভলিউম প্রচুর বেশি। কিন্তু লিকুইড ওয়াটারের মধ্যে যেই আমি এনার্জি দেবো, এতগুলো হাইড্রোজেন বন্ড থাকবে না, কিছু হাইড্রোজেন বন্ড ব্রেক করবে, কিছু থেকে যাবে। তা যেগুলো ব্রেক করবে তার জন্য কি হবে, ভয়েডগুলো ওপেন হয়ে যাবে, ভয়েড আর থাকবে না। তাতে কি হবে, H2 এরকম লিনিয়ার স্ট্রাকচার হবে। তাতে কি হবে, ভেতরের ভয়েডটা চলে গেছে, তাহলে ভলিউমটা কমে যাবে। তাহলে ভলিউম যদি কমে যায়, তাহলে এখানে কি হবে, কম্প্যাক্ট লিনিয়ার স্ট্রাকচার, তাহলে জলের ডেনসিটি বাড়বে। যত ভলিউম কমবে ডেনসিটি বাড়বে, কারণ ডেনসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। যত ভলিউম বাড়বে তত ডেনসিটি কমবে, যত ভলিউম কমবে তত ডেনসিটি বাড়বে। তাহলে আগে হিউজ অ্যামাউন্ট অফ হাইড্রোজেন বন্ডিং দিয়ে সলিড স্টেটে H2O মলিকুল একটা কেজ লাইক স্ট্রাকচার তৈরি করবে, পিরামিডাল, যার মধ্যে প্রচুর ভয়েড আছে। ডিউ টু দ্যাট রিজন ভলিউম অফ সলিড H2 ইট উইল বি মোর, আর ভলিউমটা বেশি, মাঝখানে ফাঁকা ভয়েড, সো ডেনসিটি উইল বি লেস। বাট যেই তুমি হিট করবে, প্রচুর হাইড্রোজেন বন্ডিং আছে, সেগুলো ব্রেক করবে, করে একটা লিনিয়ার ডেন্স স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। হাইড্রোজেন বন্ডিং থাকবে, বাট দ্যাটস আর নট এক্সেসিভ অ্যাজ কম্পেয়ার টু সলিড H2O। তাহলে কি হবে, ডেনসিটি বাড়বে আর ভলিউম কমবে। সো দ্যাট অল আর দ্য অ্যাপ্লিকেশন অফ হাইড্রোজেন বন্ডিং ইন ইয়োর স্টাডি।